বলছে দা ৩০০ অক্ষর, ১৬ নাম ৩২ অক্ষর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে আপনি এই ১৬ নাম ৩২ অক্ষর অষ্টকালীন শুনে ভোরবেলা আসবেন, যখন আরতি কেন হবে, যজ্ঞেশ্বর আরতি দিবেন, আরতি শুরু হবে, দুপুরে আরতি শুরু হবে, ভোগ আরতি, নাম আরতি দেওয়া হবে, সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি হবে। যদি সেইভাবে পারেন ভালো কথা, না পারলেও আপনি আধ্যাত্মিক সুরের তো আমার অভাব নাই, আপনি আধ্যাত্মিক সুর নিয়ে শুধু যন্ত্র সঙ্গীত বাজাবেন না। আসরও মানুষ নাই, তাই যন্ত্র সঙ্গীত বাজে। আচ্ছা বলেন তো দেখি, মহাপ্রভু কি জানতেন না আসরে যে মানুষ থাকবে না, এটা কলিকাল। আরে আমার মতো অধমের জন্য তো আপনারা আয়োজন করছেন। আমি ওই বিছানার থেকে ঘুম থেকে উঠতে আপনারা কীর্তন আসবো নাকি? ভগবান বলছেন উচ্চস্বরে কীর্তন গাও, যে আসে না সে শুনুক দূর থেকে। তা আমার মতো অধম তো বাড়িতে বসে আছি, যন্ত্র সঙ্গীত বাজাইলে তো আমি যন্ত্র সঙ্গীত শুনবো। যারা আমি নিয়ে আসছি, যে কেন কে থাকবে কে থাকবে না এটা মুখ্য নয়। আমার অষ্টপ্রহর কীর্তন হবে, নামটা হবে, যন্ত্রটার নামকে মধুর করার জন্য। নাম বাদ দিলাম, যন্ত্র বাজাইলাম, যন্ত্রের বাহাদুরির জন্য এটা নয়। এটা বুঝতে হবে, এটা মহাপ্রভু, যারা কীর্তন করতেছেন মহাপ্রভুর অনুসারী হয়ে। তাই তারা যেন কোনো অবস্থায় ছায়াছবির সুরে অথবা আধুনিক সুরে কীর্তনটা করেন না। কেউ বলবেন তাহলে আপনার সমস্যা। আরে সমস্যা তো আমারও। আপনারা যারা ভক্ত তারা তো সমস্যাই নাই, ছায়াছবির সুর শুনলেও আপনার হরিনাম কীর্তন হবে। কিন্তু আমার তো মন স্থির, মন চঞ্চল। মন যেখানে স্থির হয় তার নাম হচ্ছে মন্দির। ওর মন্দিরও এসেও যদি দেখি আমার ছায়াছবির গানই বাজে, তে আর আমার মন্দিরও এসে লাভটা হইল কি? আর আপনারা যে এত যোগ্য, এত টাকা খরচ করলেন, এই টাকাটা কিসের লেগে করলেন? নামের দ্বারা। দেখুন মহাপ্রভু তো নামের দ্বারা, এখনো সড়ক পূজায় সেই মন্ত্রের দ্বারা বর্ষি গাথা হয়। আর হরিনাম হলে মঙ্গল হবে না? প্রশ্নই উঠে না। তাই নামটা যেন শিরোনাম ৩২ অক্ষরের মতো হয়। দেখুন আমার খুব কষ্ট লাগে মাঝে মাঝে, যখন ইউটিউবে আমার গ্রুপের মধ্যে অনেকে সারে, দেখুন মেয়েরাও কীর্তনী দল হয়, এরা মাতৃজাতি। মাকে আমরা সম্মান করব, কিন্তু মারও একটা নিয়ম আছে। এমন নৃত্য করব না যে নৃত্য দেখলে লজ্জা হয়। মহাপ্রভু নৃত্য করেছেন 2 বাহু তুলে। ভাগবতে বলছেন নৃত্য 2 বাহু তুলে, নৃত্যের চেয়ে বড় আর পূজা নাই। কারণ আনকন্ডিশনাল সারেন্ডার। গোবিন্দের কাছে বললাম যে আমার কিছুই নাই, আমার যদি এই মুহূর্তে স্ট্রোক হয়, বলতে পারবেন কেউ স্ট্রোক হবে না? তা আমার ব্যাংক ব্যালেন্স আর কোটিপতি দিয়ে আমি কি করব? গোবিন্দ বাঁচাইয়া রাখছেন, বিদায় আমি বেঁচে আছি। নাইলে স্ট্রোক হয়ে এই মুহূর্তে শেষ। এই মুহূর্তে আমার চোখের সামনে প্যারালাইজড হয় না, দেখি না? প্যারালাইজড আমার হবে না, কেউ বলতে পারবে? হতে পারে। তাই গোবিন্দ তো আমার সুস্থ রাখছে। তাই সেই গোবিন্দকে আমরা 2 বাহু উপরে তুলে আনকন্ডিশনাল সারেন্ডার, নিঃশর্ত, হে ভগবান তুমি ততদিন কৃপা করো, ততদিন এই দেহ নিয়ে যেন আমি তোমার সেবা করতে পারি। তাই নৃত্য হবে। নিত্যানন্দ যে নৃত্য করেছেন সেই নৃত্য, কিন্তু এমন নৃত্য করব না যে নৃত্য দেখলে পরে খুব খারাপ লাগে। আজকে দেখা যায় মৃদং এমন ভাবে বাজাচ্ছে, মাঝে মাঝে মানুষ আবার টাকা দেয়। ক্ষমা করবেন, আপনাদের কথা বলছি না, আজকে সমাজের কথা বলছি। এখানে টাকা দেওয়ার বিষয় নাই। মৃদং বাজাইবার বাহাদুরি নয়, করতাল বাজাইবার বাহাদুরি নয়। বাহাদুরি হচ্ছে নামরে আপনি মধুর করবেন। মহাপ্রভু কেন বাজিয়েছে কুলকর্তাল? এগুলা দিয়া নামটারে মধুর। আমি অবাক লাগে, এটা বাস্তব ঘটনা বলি। মায়াপুরে গেলাম, সেখানে অনেক বিদেশিরা হরিনাম কীর্তন করছে। কি মধুর কীর্তন! বাংলা কথা বলতে পারে না। যদি হালি আপনি বলেন যে আমি বাংলাদেশ থেকে আসছি, সিলেট আমার বাড়ি, কোনো কথা নাই, আপনাকে প্রণাম করে দেবে। বলবে গৌর কান্ট্রি, বাংলায় কথা বলে গৌর ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ মহাপ্রভু তো গৌরের ভাষা, গৌরের দেশ, প্রণাম করে নেয়। তারা বাংলা কথা বলতে পারে না, কিন্তু কি মধুর কৃষ্ণ নাম তারা লয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সেই নামটা মধুর ভাবে নিচ্ছে। আর আমরা বাংলার হয়ে তা থেকে আমি ভুলে গেলাম। এই নামটা ভাঙ্গার অধিকার আমারে কে দিল?
কারণ শাস্ত্রবিধি লঙ্ঘন করিয়া কোনো কার্য করিলে ইহকালেও শান্তি নাই, পরকালে মুক্তি নাই। এটা গীতার কথা। গীতায় পরিষ্কার বলছেন অর্জুনকে উপদেশার্থে বিশ্ববাসীকে যে এইভাবে কোনো কাজ করা ঠিক হবে না। তাই মহাপ্রভু কি করলেন, আমি অতি সংক্ষেপে শেষ করে নেব, আমার পরে আমার অনুযোগ মধুর বক্তব্য রাখবেন। যে কথাতে আসছিলাম, মহাপ্রভু হরিনাম কীর্তনের ব্যবস্থা করলেন। কিন্তু কলির কাল, এই হরিনামটাও ঠিক থাকবে না। আজকে থাকতেছে না। দুঃখ হয়, কষ্ট হয়। আপনি দেখেন না ফেসবুকে কয়েকটা হরিনাম শিরোনাম 32 অক্ষর নিয়ে হয়, আধ্যাত্মিক সুরে হচ্ছে না তা নয়, হচ্ছে, কিন্তু বেশিরভাগই এগুলা সব একটা তামসিক রাজসিক চলে গেছে। তাই মহাপ্রভু বিধান দিলেন। কি বিধান দিলেন? যে ভগবানের যে আদ্যা শক্তিরূপ, তার যদি কৃপা হয় তাইলে আমরা এই অমঙ্গল দূরীভূত হবে। তাই তিনি বললেন যুগমায়ার ঘট বসিয়ে পূজা করবে। এই যুগমায়া কে? আদ্যা শক্তি। আজকে দেখবেন সিঁদুর আনা হয়েছে, পল্লব আনা হয়েছে, মাকে প্রণাম করে। কারণ মার যদি কৃপা না হয় জগতে কিছুই হয় না। যেটা দাপর যুগে দেখুন রাসলীলা যে হয়েছে, আমি সেই ভাগবত থেকে দুটি কথাই বলবো। আমরা কার্তিক মাসে মঙ্গলা করি না? এই মঙ্গলাটা কি? ভগবান শ্রীকৃষ্ণ চুক্ত হয়ে বেলায় পতুনাবধ করেছেন, অকাসুর বকাসুর বধ করেছেন, কালীয় দমন করেছেন, কনিষ্ঠ আঙ্গুলে পর্বতে নিয়েছেন। এর পরেও কিন্তু অনেকে ভগবানকে চিনতে পারে নাই। ভগবানকে চিনা কি এত সহজ? চিনছিল বৃন্দাবনে কে? বৃন্দাবনের গোপিকারা। গোপনে যারা গোবিন্দের সেবা করে, পূজা করে, তারা হচ্ছেন গোপী। বৃন্দাবনের যে নারীদেরকে বলা হয় গোপী। অর্থাৎ নারীরা বুঝতে পেরেছিলেন, পুরুষরা বুঝে নাই। নারীরা বুঝেছিলেন যে ছোট্ট বাচ্চা সাধারণ বাচ্চা নয়, অনাদিরাদি গোবিন্দ লীলা করার জন্য এই জগতে আসছেন। তাই তারা কি করলেন, যে আমরা যে বেঁচে আছি সবার মধ্যে তো ভগবান আছেন, ভগবান না থাকলে কি আমরা বাঁচতে পারি? তা আমরা যদি সতী নারী হই, তা আমার পতির মধ্যে তো ভগবান আছেন। ভগবান যদি না থাকেন তাহলে তো আমি সতীও না। তাই জগৎপতির আমরা পতিরূপে সেবা করব। কিভাবে করব? জগৎপতিরে পাওয়া কি এত সোজা? তাই এই যে আমরা মঙ্গলা করি, ভোরবেলা যমুনার তীরে গিয়ে একটা মাস আদ্যা শক্তি কাত্যায়নীর ভদ্রকালী রূপে এই যে যুগমায়ার ঘর দাপর যুগ হয়েছে। ভাগবতের 10ম স্কন্ধের 22 নম্বর অধ্যায়ে 4 এবং 5 নম্বর শ্লোকে ভাগবতে কি বলা হচ্ছে দেখুন। কাত্যায়নী মহামায়ে মহাযোগিনী অধীশ্বরী নন্দগোপসুতং দেবী পতিং মে কুরুতে নমঃ ইতি মন্ত্রং জপন্स्तो ভুজং চক্রো কুমারিকা এবং মাসং ব্রতম চেরু কুমার্য কৃষ্ণ চেতস ভদ্র